হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। একটা কথা সবসময় মাথায় রেখো, কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। শুধু ধরে রেখো, হাল ছেড়ো না, যে কোনো পরিস্থিতিতে শুধু ধরে রাখা শেখো, দেখবে একদিন একদিন সফলতা অবশ্যই আসবে। তো যাই হোক, আজ আমরা পার্সেন্টেজেস চ্যাপ্টারের আর একটা খুব সহজ অঙ্ক সলভ করে নেব। আগে আমরা অঙ্কটা করছি, তোমরা ভালো করে শোনো, তারপর আমি দেখবো অঙ্কটা কিভাবে সলভ করা যায়। দেখো কি বলেছে, বলেছে এ বুক কনসিস্ট অফ 30 পেজেস, 25 লাইন্স অন ইচ পেজ অ্যান্ড 35 ক্যারেক্টার্স অন ইচ লাইন। সিম্পল ব্যাপার, একটা বইতে 30টা পেজ আছে, 25টা লাইন আছে, প্রত্যেকটা পেজে 25টা করে লাইন আছে এবং এক একটা লাইনে 35টা করে ক্যারেক্টার আছে। If this content is written in another notebook consisting of 30 lines and 28 characters per line, তার মানে বলেছে এই কন্টেন্টটাকে যদি অন্য একটা বইতে লেখা হয় যেখানে 30টা লাইন আছে, প্রতিটা পেজে 30টা লাইন আছে এবং প্রত্যেকটা লাইনে 28টা করে ক্যারেক্টার আছে, ঠিক আছে, 28টা করে ক্যারেক্টার্স আছে, then the required number of pages will how much percent greater than the previous pages। মানে স্পষ্ট কথা, তোমাকে এখানে বের করতে হবে আগে কতগুলো পেজ লাগবে। এবার এখানে যতগুলো পেজ লেগেছে সেটা আগের বইটা থেকে, আগের বই যতগুলো পেজ লেগেছিল, দেখো আগের বইতে 30টা পেজ লেগেছিল, তাই না, তার থেকে কত পার্সেন্ট বেশি। তাহলে আমাকে বের করতে হবে কি, সিম্পল ভাবে বের করতে হবে কতগুলো পেজ লেগেছে। নতুন যে আরেকটা নোটবুক বা বই তুমি যাই বলো, সেখানে কতগুলো পেজ লেগেছে। তো আমি ধরে নিচ্ছি এক্সট্রা পেজ লেগেছে, ধরে নিচ্ছি এক্স পেজ লেগেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি পুরনো বইয়ের টোটাল ম্যাটেরিয়াল আর নতুন বইয়ের টোটাল ম্যাটেরিয়াল, সে দুটো সমান হবে, সিম্পল লজিক। দেখো পুরনো বইয়ে 30টা পেজ ছিল, 30 ইন্টু, দেখো টোটাল কতগুলো লাইন ছিল একটু দেখে নিই। টোটাল দেখো লাইন ছিল 25টা, তাহলে 30 ইন্টু 25 ইন্টু, আবার এক একটা লাইনে দেখো টোটাল 30টা পেজ ছিল, এক একটা পেজে 25টা করে লাইন ছিল, আর এক একটা লাইনে আবার দেখো 35টা করে ক্যারেক্টার ছিল, তাহলে ইন্টু 35। এইগুলো আমার টোটাল কন্টেন্ট, টোটাল ক্যারেক্টার হয়ে গেল। ডান দিকে দেখো টোটাল পেজ আমরা ধরেছি x ইন্টু কতগুলো লাইন আছে, দেখো এখানে লাইন আছে হচ্ছে তোমার কতগুলো বলেছে দেখি, 30টা লাইন আছে, এক একটা পেজে 30টা লাইন আছে, 30 লাইনস আছে, আর 28টা করে এক একটা লাইনে ক্যারেক্টার আছে, তাহলে ইন্টু 28। এবার খুব সহজে আমরা এখান থেকে x এর ভ্যালু পেয়ে যাবো। অঙ্কটা কিন্তু খুবই সহজ, মানে জাস্ট কয়েক সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে যদি তোমরা ব্যাপারটা বুঝে থাকো। x ইকুয়াল টু, তাহলে x এর ভ্যালু কত দাঁড়াচ্ছে দেখো, এখান থেকে 30 তো কেটে গেল, তাই না, তাহলে রইল কত, এদিকে 7 দিয়ে কাটলে 5 7 35, এদিকে 7 দিয়ে কাটলে 4 7 28, তাই তো, তাহলে রইল কত, x এর ভ্যালু 5 25 125 বাই 4, এটা রইল। তাহলে x ইকুয়াল টু কত হলো, 3 4 12, 4 1 4, তোমার 4 2 8, 31.25, তাই তো, তার মানে 31.25। দেখো এইটা তো আর পসিবল না, তার মানে x ইকুয়াল টু অ্যাকচুয়ালি অ্যাপ্রক্স 32, মানে 32টা পেজ লাগবে, তাই না, 32 31.25 তো এরকম তো পেজ না, ওই টোটালে 32টা পেজ লাগবে, তাই তো। তাহলে দেখো আগে আমার 30টা পেজ লাগতো, এখন আমার এই বইটাতে বা এই নোটবুকে লিখতে 32টা পেজ লাগছে, তাহলে কটা বেশি লাগছে, দুটো পেজ বেশি লাগছে, সিম্পল লজিক, দুটো বেশি লাগছে। তাহলে কত পার্সেন্ট বেশি হলো, 2/30, আগে 30টা লাগতো এখন দুটো বেশি লাগছে, 2/30 ইনটু 100, তাই যদি কাটাকাটি করো এটা 15, তার মানে 100/15। এবার দেখো আমি বারবার বলি, মানে ব্যাপারটা কি দাঁড়ালো, 1/15 ইনটু 100, তাই তো। তুমি যত তাড়াতাড়ি এই ফ্র্যাকশন গুলো থেকে তুমি মনে রাখতে পারবা বা মুখস্থ করতে পারবা, যেমন 1/2 মানে 50%, 1/3 মানে হচ্ছে 33.33%, 1/4 মানে 25%, 1/5 মানে হচ্ছে তোমার 20%, এগুলো তুমি যত বেশি মনে রাখতে পারবা তত তোমার অঙ্ক ফাস্ট হবে। দেখো কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমাকে এগুলো মনে রাখতেই হবে, কারণ এগুলো যদি তুমি করে দেখতে চাও 100/15 এখন যদি তুমি ডিভাইড করে বলো যে উত্তর কত হবে, তাহলে কিন্তু তোমার প্রচুর সময় নষ্ট হবে, আর যেটা পসিবল না। যারা মুখস্থ করে রেখেছে বা মনে রাখবে প্র্যাকটিস করে, তারা কিন্তু তোমার থেকে অনেকটাই এগিয়ে রয়েছে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। যাই হোক, এটার আনসার কত হয়, 6.66%, এগুলো তোমাকে মনে রাখতেই হবে। 1/15 মানে হচ্ছে 6.66%। তো যাই হোক, কত পার্সেন্ট বেশি বই, দেখো আগে তাহলে 30 পেজ লাগছিল, এখন তোমার 32 পেজ লাগছে, তাহলে 2 পেজ বেশি লাগছে 30 পেজে, তার মানে 6.66% বেশি পেজ লাগছে, ঠিক আছে। চেষ্টা করলাম তোমাদের আমি অঙ্কটা বোঝানোর, আশা করি তোমরা বুঝতে পারলে। বুঝতে না পারলে
তোমরা ভিডিওটা দু একবার দেখে নিতে পারো, অথবা অথবা তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাতে পারো। আর এছাড়াও দেখবে আমি অনেক ভিডিও, বেশ কিছু ভিডিও কিন্তু এর আগে এই পার্সেন্টেজেস চ্যাপ্টারের অনেকগুলো অঙ্ক কিন্তু একটা একটা করে ভিডিও করা আছে। তোমাদের যারা এখনো ভিডিওগুলো দেখোনি তারা আমার প্রোফাইলে এখানে ভিডিওগুলো সব পেয়ে যাবে, তোমরা ওই ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারো। আশা করি কিছু শিখতে পারবে। আর যে কোনো রকম সমস্যা, যে কোনো অঙ্ক হোক, যে কোনো বিষয় যদি কিছু প্রবলেম থাকে, যে কোনো চ্যাপ্টারের কনসেপ্ট, তাহলে অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার। ঠিক আছে? আর যদি ম্যাথস ছাড়া জিআই এর কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে, সেটাও কিন্তু আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই সেটা সলভ করে দেওয়ার বা সেটা বুঝিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করব। থ্যাংক ইউ।